ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 21শে পৌষ 1352 সাল শনিবার শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের বারান্দায় কেষ্ট ভট্টাচার্য, শরৎ হালদা, ভোলানাথ সরকার প্রমোদ দে প্রভৃতির সঙ্গে বর্তমান অবস্থায় কাজকর্ম কীভাবে করতে হবে সেই সম্বন্ধে নিভৃতে আলোচনা করছেন। ইলেকশন সম্পর্কে বললেন, ইলেকশন আপনারা তাদেরই সমর্থন করবেন যারা নিজেরা ভালো মানুষ এবং সতের সম্বর্ধনায় সক্রিয়। তারা শুধু সতের পোষণ করবে না, মন্দকেও নিরোধ করবে। এমনতর যারা তাদের আপনারা সমর্থন করবেন। সৎসঙ্গী প্রার্থী যারা তাদেরও দেখবেন। সব কাজের মধ্যে মনে রাখবেন, ভালো ভালো লোক দীক্ষিত করে তোলাই আপনাদের প্রধান কাজ। এই বাজারের মধ্যে দিয়ে আমার ইপ্সিত লোক জোগাড় করুন। অন্তত 5 থেকে 7 জন চালাক লোক দরকার, যারা বুঝে সুঝে অমেঘ উদ্দীপনায় তরতরে হয়ে রয়েছে, অটুট নিষ্ঠা নিয়ে আত্মনিয়ন্ত্রণী উৎসাহনন্দিত হয়ে, যাদের বলতে পারেন ধর্মদূত। তারা হবে ব্রাহ্মণ্য প্রকৃতিওয়ালা একনিষ্ঠ, অগ্রগামী, উৎসাহী, সৎ সাহস সম্পন্ন। এরা বিজ্ঞানের MA অর্থাৎ MSc হলেও ভালো হয়। দরকার হলে এরা আমেরিকা যাবে, বিলাতে যাবে, জার্মানি যাবে, দুনিয়া ছড়িয়ে দেবে আপনাদের কথা। এছাড়া 300 পূর্ণকালীন ঋত্বিক দরকার। সন্ন্যাসী ধাজের মানুষ হয়, অবিবাহিত হয়, তাহলেই ভালো হয়। এরা অন্তত BA বা BSc পাস হওয়া দরকার। উপযুক্ত স্থানের উপযুক্ত লোক যদি হয়, তাহলে দেখবেন কি হয়ে যায়। প্রত্যেককে বক্তৃতা দেওয়া ভালো করে শিখিয়ে নেবেন। এমন করে বলবে যে নিথর যে তার অন্তরও আপনাদের ভাবে অনুরণিত করে তুলবে, কাঁপিয়ে তুলবে। কেষ্টদা, ভালো বলতে জানলেই যে সবসময় তারা মানুষকে ভালোভাবে প্রভাবিত করতে পারে তা কিন্তু নয়। শেষে ঠাকুর, যা বলে তা যদি আচরণও করে, বলায় করায় সামঞ্জস্য যদি থাকে, তাহলে সে বলার প্রভাব হয় অন্য রকম। প্রত্যয় ও আচরণ যার যত পাকা, তার বলায় ততখানি প্রভাব হয়। এই নিয়ে মাতাল হওয়া চাই, নিরন্তর লেগে থাকা চাই। যার অমন্তর নেশা ধরে, সে অন্যকেও মাতাল করে তোলে। জাগ্রত অনুসন্ধিসা নিয়ে চলে বলে সে প্রতি মুহূর্তে আদর্শকে নতুন করে বোধ করে, তার মধ্যে নতুন সঙ্গতি খুঁজে পায়। এই অনুভবের কথা যখন বলে, তখন মানুষের প্রাণ আকুল হয়ে ওঠে। এরপর বললেন, আমাদের কলেজের বোর্ডিং ইত্যাদির জন্য আপাতত 1 লাখ টাকা সংগ্রহ করতে হবে। এরা ডিপোজিটের 25,000 টাকা বাদ দিয়ে, তাছাড়া কলেজ চালানোর জন্য প্রতি মাসে 5,000 টাকা আলাদা করে জোগাড় করতে হবে। যে লিমিটেড কোম্পানি করবেন বলে ঠিক করেছেন, আমার মনে হয় প্রেস ও পেপারের জন্য আলাদা কোম্পানি করলে ভালো হয়। 2 জোড়া কাগজ কলকাতা থেকে বের করুন, নিজেদের দ্বারায় চুটিয়ে লিখুন। শুধু কলকাতা থেকে নয়, পাটনা, দিল্লি, বোম্বে, মাদ্রাজ, এলাহাবাদ বা লখনৌ থেকেও কাগজ বের করতে হয়। সুপ্রতিষ্ঠিত অন্যান্য কাগজগুলির সঙ্গেও যোগাযোগ স্থাপন করতে হয়। সত্তার সম্বর্ধনা সকলেই চায়। আমাদের ঠিকভাবে জিনিসটা ধরতে হবে। এই সবের কাজের জন্য উপযুক্ত কর্মী চাই। সুনির্বাচিত লোক না হলে অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট। জনসাধারণের সঙ্গে যোগসূত্র রচনার জন্য, তাদের সেবার জন্য দীক্ষিত ও অদীক্ষিত সব রকমের লোক নিয়ে আপনারা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান ইচ্ছা করলেই করতে পারেন। তার নাম দেওয়া চলে TTC, প্রজা সংরক্ষণী সমবায়। যাই করতে চান, লোক দরকার, একনিষ্ঠ সুকৌশলী লোকের অভাব। আরও একটা কথা, কাজের জন্য কলকাতায় নিজেদের বাড়ি ও গাড়িও কিন্তু প্রয়োজন। এ করা কিন্তু শক্ত কিছু নয়, লাগলেই এক ঠেলায় হয়ে যায়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।